2 দিন কাজ বন্ধ রাখার পরে আজকে সকালবেলা করে আবারও এসেছে আমাদের জানলা দরজা ফিটিংয়ের যে কাজ চলছিল সেই কাজের যেই ওয়ার্কার তারা। প্রথমে একদিন কাজ করে গিয়েছিল, সেদিন হাফ ডান ছিল। জানলা দরজা কোনো রকমে তারা ফ্রেমিং করে গিয়েছিল যাতে এগুলো খোলা না থাকে বা কেউ ঢুকে পড়তে না পারে, ঠান্ডা বাতাস না আসে। কিন্তু আসলে সেদিন ফিটিংটা পুরোপুরি হয়েছিল না। ওনারা বলেই নিয়েছিলেন যে মিনিমাম 2 দিন হোল ডেজ ওনাদের কাজ করতে হবে, কিন্তু কেন জানি মাঝখানে ওনাদের 2 দিন উইকেন্ডের অফ ছিল। সো আমরা ওনাদেরকে অনেকবার বলেছিলাম যে অফ 2 দিন তোমরা নিবা, তাহলে কেন তোমরা আগে একদিন কাজ করে গেলা, পরপর 2 দিন আমাদের জন্য করে গেলে সব থেকে ভালো হতো। যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি, সেটা বলে তো আর লাভ নেই। তো ওনারা 3 দিন আগে আমাদের কাজ হাফ ডান করে গিয়েছিলেন। বেশ কিছু কাজ বাকি ছিল, কোনো রকমে সেগুলো আমরা 2 দিন কাটিয়েছি। তারপরে চতুর্থ দিন ওনারা আবারও এসেছে বাকি কাজের ফিনিশিংগুলো দিতে। তো আজকে সারাদিনও আমাদের এই অবস্থাতেই যাচ্ছে, সব দেখতেই পাচ্ছেন। প্রথম দিন যেদিন কাজ করে গিয়েছিল সেদিন এই অবস্থাতে ছিল। তো তারপরে ওনারা আবার এসে কিছু খোলাপাড়া করে কাজগুলো ফাইনালাইজ করছেন। আর এদিকে আমাদের ঘরবাড়ির যা অবস্থা তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমার পুরো বাসার যেহেতু জানলা দরজা চেঞ্জ হচ্ছে, ফার্নিচার এই জন্য সরানো লাগছে, জিনিসপত্র সরানো লাগছে। এছাড়া ঘরের ফার্নিচারও কয়েকদিন আগে এসেছে, সেগুলো ফিট করেছি, আপনারা দেখেছেন। কিন্তু এখন পর্যন্ত সব কিছু যে গুছিয়ে উঠবো পারিনি, কারণ বাসা যখন রিনোভেশনের কাজ চলে তখন আসলে কোনো কিছু গুছিয়ে লাভ হয় না। গার্ডেনটারও অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই এলোমেলো। যদিও শীতকালে আসলে গার্ডেনের পরিচর্যার কাজ করা হয় না, কেউই করে না, বাট তারপরও এত তো এলোমেলো কখনোই থাকে না। 2 দিন আগের একটা ভিডিওতে একজন আপু আমাকে বলেছে, আপনার বাসা এত অগোছালো থাকে, ভিডিও করার সময় তো অ্যাটলিস্ট গুছিয়ে তারপরে ভিডিও করতে পারেন, আপনি খুব অগোছালো একজন মানুষ। আসলে না, কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না। উনি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেছেন এবং দেখে এতটুকু তো বোঝার কথা যে আমার বাসায় রিনোভেশনের কাজ চলতেছে গত 1-1.5 মাস ধরে। তো টুকটুক টুকটুক করে কাজগুলো হচ্ছে। আসলে যারা বিল্ডার্সের কাজ করায় তারাই জানে এই বিল্ডার্সগুলো কখনোই সব কাজ অ্যাট এ টাইম সম্পূর্ণ ফিনিশ করে দিয়ে যাবে এমনটা করে না। ওরা কাজ ধরে কিছুটা করে, আবার কিছুটা বাদ রাখে, বলে যে প্রোডাক্ট আসে নাই, জিনিস আসে নাই, অমুক দিন আসবে, তারপরে ফিটিং হবে, এই সেই বলে কাজ 1 মাসের জায়গায় 1.5 মাস 2 মাস এরকম লাগিয়ে দেয়। যাই হোক, আমার বাসায়ও আসলে কাজ কিন্তু একাধিক হচ্ছে বিল্ডার্সের। সব কিছু তো আসলে ভিডিওতে দেখাই না, আবার নিজেরাও ফার্নিচার কিনে সে ফার্নিচারগুলো সেট করছি। মোট কথা ইনডোর আউটডোর সব কিছুর কাজ চলছে আমার একসাথে গত 1-1.5 মাস ধরেই। অল্প স্বল্প করে হচ্ছে, আর যেহেতু আমাদের বাজেটেরও একটা ফ্যাক্ট আছে, এমন তো না যে আমাদের টাকা পয়সার কোনো সমস্যা নেই, ইচ্ছে মতো বাজেট ঢেলে হুড়পাড় করে সব কাজ করে ফেলতে পারবো, আসলে সেটাও না। তো সব কিছু মিলিয়ে আসলে সময়টা বেশি লাগছে। আর এর জন্য ঘরবাড়ির এই অবস্থা। কেউ কি চায় বলেন ঘরবাড়ির এই অবস্থা করে থাকতে? আর যখন আপনার বাসায় রিনোভেশনের কাজ চলবে তখন আপনি কোথায় গোছাবেন আর কী বা করবেন? কীভাবেই বা সম্ভব গোছানো? তো যাই হোক, যারা বোঝার তারা বোঝে, যারা বোঝার না তারা আসলে মনে কষ্ট দিয়েই কথা বলে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। অবশ্যই আপনারা কোনো কিছু ভালো না লাগলে বলবেন, সেটাও ঠিক আছে। তবে এতটুকু নিশ্চয়ই বুঝবেন, এক্সপেক্ট করব যে বিদেশ বাড়িতে 2-2টা ছোট বাচ্চা সামলিয়ে চাকরি বাকরি সব কিছু সামলানোর পরে তারপরে আমার বাসার রেনোভেশনের কাজ চলছে, এগুলো সব কিছু করতে কতটা কষ্ট হয়। এটা যারা আসলে দেশের বাইরে থাকে তারা আমার মনে হয় আমার এই কষ্টটা ঠিকই বুঝবেন। বাংলাদেশে থাকলে হয়তো দেখা যেত হেল্পিং হ্যান্ড থাকতো, নয়তো মা বাবা, শ্বশুর শাশুড়ি, অনেক আত্মীয় স্বজন মিলেই সব কিছু গোছগাছ করা সম্ভব হতো, বাট এখানে কিন্তু সেটা হয় না। তো সবারই কাজ থাকে, কাজ শেষের পরেও আমরা টুকটাক এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। তা আমাদের এদিকে কাজ চলছে। আর যেহেতু আজকে কাজের লাস্ট ডে হওয়ার কথা, এই জন্য আমরা ফাইনাল সব ফিনিশিংগুলো ঠিক আছে কিনা দেখে নিচ্ছিলাম। তারপরও 2-1 জায়গায় কিছু ফল্ট বের হয়েছে যেগুলো আসলে আবার ঠিক করতে হবে। তো ওনাদের আজকে কাজের ডিউটি প্রায় শেষ, এই জন্য ওনারা চলে যাবে। তো লাস্ট ফিনিশিং কিছু বাদ থাকলো, সেগুলো ওনারা পরদিন এসে করে দিয়ে যাবে বলছে। একটা কাজ আসলে যে এস্টিমেট টাইম নিয়ে করা হয়, খরচও তার থেকে বেড়ে যায় আর সময়টাও দেখা যাচ্ছে কাজ শেষ করতে করতে আরও বেড়ে যায়।
তো যাই হোক, ওনারা যাওয়ার আগে আমরা সবকিছু চেক করে দেখছিলাম যে কোথায় কোথায় কোনো প্রবলেম আছে কিনা। আর আসলে শীতকালে আমাদের এই কাজটা করানোর উদ্দেশ্য ছিল না, আমরা আরও 2-1 মাস আগে এটা অর্ডার করেছিলাম, কিন্তু জানলা দরজা ডেলিভারি করতে ওনারা লেট করেছেন। আর তার উপরে সব কিছু মিলিয়ে আসলে টাকা পয়সা হাতে থাকারও তো একটা ব্যাপার থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ শেষমেশ সব কিছু তো হলো। অলোকে, হ্যাঁ অলোকে, হ্যাঁ ও ব্লগ করে। এই শোভন, এই জানলাটার এই হ্যান্ডেলটা আমার কাছে একটু ঠিক লাগতেছে না, একটু চেক করো না। এই যে হ্যান্ডেলটা মনে হচ্ছে না একটু বেশি বাঁকা হয়ে যাচ্ছে এদিকে, তুমি দেখো। বাঁকা বলতে ওটা তো হ্যান্ডেল এরিয়া, তো এটাই ওরা ঠিক করবে, যদি প্রবলেম হয় চেক করে দিবে। এটা চেক করো। কেন ওই যে ফিনিশ এখনো দেয় নাই, আচ্ছা সিলিকন। তো ওই যে আমি ওটা তুলতে যাচ্ছিলাম, তো বললো যে না ওটা তোলার দরকার নাই, সিলিকন লেগে যেতে পারে। হ্যাঁ সিলিকন লেগে যাবে, ওটা তুলতে পরে অনেক কষ্ট হয়। ওকে, বললো যে এটা আমরা ফিনিশিং যখন করে যখন একদম ওরাই তুলে তুলে দিয়ে যাবে। পরিষ্কার করে দিয়ে যাবে। উপরগুলো হয়ে গেছে বলে ওরা তুলে দিয়ে গেছে। বলতেছে তুমি একটা জিনিস খেয়াল করছো কি? এই যে লক, হ্যাঁ এই যে আংটা বেরোয় এই লক আর কি, সিকিউর। এইটা প্রথম আমরা যে কোটেশন নিয়েছিলাম ব্রিটিশ কোম্পানি থেকে আসছিল, এমনিতে নরমালি। ওরে বাবা, ওরা বলছিল কি 33,000 পাউন্ড এই জানলা দরজা চেঞ্জ করতে। 33,000 পাউন্ড আমাদের ফুল 5টা জানালা দরজা সহ। আমারে বাড়ি বলছে যে আমাদের মাল্টি লক হ্যান্ড এরকম লক আসবে, বিভিন্ন বোম বোঝে। তো যাই হোক, এখন আমার ঘর বাড়ি গুছাইতে হবে, এই কাজগুলো মোটামুটি তো শেষ হইলো, তবে এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, কারণ কাজ ফিনিশিং এখনো বাদ আছে। ওনারা আজকে রাত হয়ে গেছে দেখে চলে গেল, ওনারা আবার আসবে নেক্সট ডেতে। দূরে থাকে খারাপ হলে কি তুমি অর্ডার করতা? ভালো লাগার জন্যই না অর্ডারটা করছো। দেরিতে হলেও 4 দিন পরে আমাদের সবকিছু মোটামুটি আজকে লাগানো হয়েছে। টুকটাক যা কাজ বাকি আছে তা আগামীকালকেও শেষ হয়ে যাবে, বাট মোটামুটি বাসার জানলা দরজা সবই লাগানো হলো। তো আজকে যেহেতু বাসার অবস্থা খুবই এলোমেলো, আর এই বাসা এখন গোছানো মোটামুটি 7 দিনের একটা ধাক্কা। একা হাতে যেহেতু করতে হবে, কারণ পুরুষ মানুষ অন্যান্য বড় যত কাজেই হেল্প করতে পারুক, বাসা গোছানোর যে কাজ, মানে যত ফার্নিচার এদিক সেদিক এলোমেলো হয়েছে, ক্লিনিংয়ের কাজ, এগুলো তো একটা মেয়ে মানুষকেই করতে হয়। তো আজকের ডিনারে আমাদের তেমন কোনো আয়োজন নেই, ঝটপট আমরা আমাদের বেকড পাস্তা বানিয়ে ফেলেছি ডিনারের জন্য। আর এরপরে তো ঘরবাড়ি গোছানোর যে যুদ্ধটা, সেটার প্রস্তুতি নিতে হবে।